দা, আপনাদের সঞ্জয় দা, সকলেরই সঞ্জয় দা। तो भाई मेरे दिल छूने वाला भजन मैं बीच बीच में गाता रहता हूं, কেননা প্রত্যেক শব্দ এই ভজনের কিন্তু মাতাজির কৃপায় আমার হাতেই লেখা। আর জিনিসটা যখন তৈরি হলো, আমি বলেছি আপনাদেরকে যে মানে মনে হলো যে আমি একটা চমৎকার ঘটিয়ে দিয়েছি। মানে কথাগুলো যতটা সুন্দর, মাকে কিভাবে আমন্ত্রিত করা, ওনার দয়া চাওয়া, ওনার প্রশংসা, ওনার আশীর্বাদ, কিছু কষ্ট, কিছু দুঃখ, এই সমস্ত কিছু যেন এই ভজনের মধ্যে মনে হচ্ছে রয়েছে। অবশ্যই সংকল্প সঞ্জয় দা সংকল্প করছে ছোটখাটো শিল্পী সঞ্জয় দা। যাই হোক দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠান এর বিষয় যেটা ইদানিং একটু বেশি যেন মনে হচ্ছে আমার, মানে বেশি করে শোনা যাচ্ছে আর কি। যেই যেন না আসছে সে আমাকে বলছে, সঞ্জয় দা আমি যেন ফেঁসে গেছি। ফেঁসে গেছি মানে, ফেঁসে যাওয়া মানে এমন একটা পরিস্থিতিতে জড়িয়ে যাওয়া যেখান থেকে নিজে মনে হয় যে হয়তো বেরোতে পারবো না। মনে হয় যে বড্ড বাজে ভাবে ফেঁসে গেছি, আমি বড্ড বাজে ভাবে ফেঁসে গেছি। আমরা বুঝতে পারছি না ঠিক যে আদৌ বেরোতে পারবো কি নয়। এতটাই ফেঁসে গেছি যে কোনো কিছুর ওপরে কিন্তু ভরসা, বিশ্বাস ও আস্থা কিন্তু হারিয়ে ফেলছি সঞ্জয় দা। বেশিরভাগ যেটা শোনা যায় যে মানুষ ফেঁসে গেছে, সেটা অর্থনৈতিক কারণেই। মাথার উপরে দেনা, পকেটে কিছু নেই, কি করে দেনাটা মেটাবো সঞ্জয় দা বলুন? আমি যদি নিজেকেও বিক্রি করে দিই তাও আমার ঋণ শোধ হবে না। আমার পালিয়ে যাবার কোনো জায়গা নেই সঞ্জয় দা। আমাকে পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সে আমি বাঁচি বা আমি মরি সেটা আপনি বেশি বুঝবেন সঞ্জয় দা। কিন্তু দেনা থেকে মুক্তি আমি পেতে চাই, যে কোনো ভাবে চাই সঞ্জয় দা। এই দেনা আমার মাথা, আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, আমার সুখ শান্তি কেড়ে নিয়েছে, আমার সমস্ত কিছু কেড়ে নিয়েছে। ভদ্রলোক বেচারা বলবে, সেই ভদ্রলোকদের মতো নয় তো যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা তারা মেরে হাওয়া হয়ে গেল। যারা আমাদের মতো মধ্যবিত্ত সম্মানজনক জাতক বা জাতিকা, আমরাই একমাত্র বুঝি যে মাথার ওপরে দেনা যদি থাকে সেটা কি জাতীয় যন্ত্রণা। অর্থনৈতিক দিক দিয়ে ফেঁসে যাওয়া, এক এক সময় শুনেছেন
যে গ্রহ এমন ভাবে আমাকে ধরেছে সঞ্জয় দা, বিশেষ করে বড় ঠাকুর শনি যেন আমার মাথার উপরে বসে আছে, আমার চিন্তাধারা শেষ করে দিয়েছে। গেছে আমার মাথাটা, কেন কোনো কিছুই ঠিক হচ্ছে না, কোনো কাজই আকার নিচ্ছে না, সুষ্ঠু আকার। কাজগুলো পড়ে আছে বা চোখে দেখছি, কিন্তু মুঠে কিছুই নেই। আশায় বেঁচে আছি, কিন্তু আদৌ কি আশা পূরণ হবে? প্রশ্ন চিহ্ন সঞ্জয় দা। আদৌ কি স্বপ্ন পূরণ হবে? আদৌ কি লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবো? মনে যেন হচ্ছে গ্রহের চক্করে আমি কিন্তু ফেসে গেছি। স্বাভাবিক, গ্রহের সঙ্গে পাঞ্জা লড়া सबके बस का रोग नहीं है भाई। এক এক সময় এক একটা গ্রহ এমন ভাবে চেপে ধরে, আপনি বুঝতেই পারবেন না এটি কোন গ্রহ। আমরা সাধারণ ভাষায় বলে দিই, দাদা আমি রাহু কেতুর চক্করে পড়ে গেছি, বা মাথার উপরে শনি বসে, বাট ব্যাপার অন্য কিছু, হয়তো অন্য একটা গ্রহের হয়তো গল্প। এটা সাধারণ জাতক বা জাতিকা নাও বুঝতে পারে। শত্রু হাত পা বেঁধে দিয়ে রেখেছে আমার, নট লিটারালি, আমি কিছু করতেই পারছি না। এমন কুদৃষ্টির শিকার আমি হয়েছি, এমন নজর দোষে আমি শিকার হয়েছি, এমন তুকতাকের আমি শিকার হয়েছি, যে আমি নিঃস্ব হয়ে গেছি সঞ্জয় দা। নজর দোষের শিকার, অজানা তথ্য দ্বারা যে ক্রিয়াগুলো মানুষ করায় অন্যদের প্রতি, তার শিকার হয়ে গেছে। ভুলবেন না আমার সেই কথা, মানুষই কিন্তু মানুষের ক্ষতি করে, জানোয়ার জন্তুরা করে না, জন্তু জানোয়াররা করে না, মানুষই কিন্তু মানুষের ক্ষতি করে। এটা আমার কাহাবাত, গুরুজনরা বলে গেছে। অনেক বেচারারা আইনি সমস্যায় জড়িয়ে যায়, অনেক ধরনের আইনি সমস্যা, অর্থনৈতিক কারণ, সম্পত্তি নিয়ে কারণ, বিবাহ নিয়ে কারণ, ভীষণভাবে চলছে বাজারে। वो जो भैया অগ্নিকে সাক্ষী রেখে যে পবিত্র বন্ধনে আমি জড়িয়েছিলাম, সেটা আজকের ডেটে কিন্তু কাঠগড়ায় চলে গেছে সঞ্জয় দা। আমি ফেসে গেছি। এরপর কি? মনে যেন হচ্ছে কিছুই নেই আর, চারিদিকে অন্ধকার। কি করে চলবে এরপরে জীবন? কবে নিষ্পত্তি হবে এই মামলা? সে যে কোনো ব্যাপারেই হোক মামলা,
মানুষ, একটা ব্যবসায়ী মানুষ এমন ভাবে ফেসে যায়, তার নিজের টাকা বাজারে আটকে আছে, আর একদিকে পাওনাদাররা তাকে খিস্তি দিচ্ছে। वो जाए तो जाए कहां? দুদিক দিয়ে চাপ। যার কাছে পাবে তারা বলছে দেবো ভাই, আমরা পালিয়ে যাচ্ছি না, আর পাওনাদাররা বলছে ভাই টাকা দাও, আমরা আর ধার বাকি দিতে পারছি না। অথচ পরিস্থিতি ছেড়ে মানুষ কোথায় আর পালাবে? পালানোর কোনো রাস্তা নেই ভদ্রলোকের জন্য, তাকে পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সে যতই যেন ফেসে যাক, এক এক সময় চাকরিজীবীদের বিরুদ্ধে মামলা হয়ে যায়, তাদের বেতন অর্ধেক হয়ে যায়, গ্র্যাচুইটি আটকে যায়, প্রভিডেন্ট ফান্ড আটকে যায়। আর প্রেমে ফেসে যাওয়া তো ভাই আপনারা বেশি বলতে পারবেন। আমি যেটুকুনি শুনেছি নিশ্চয়ই আমি শুনিয়ে দেব। ওরে বাপ, মারাত্মক, বিবশ। भैया ना सोना आता है, ना जागना आता है, ना खाना आता है, ना पीना आता है, इंसान सब कुछ भूल जाता है। একটাই সে চিন্তা তাকে ঘিরে ধরেছে, প্রেমের পোকা। সরি, প্রেমিক প্রেমিকাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। अगर ये प्रेम का भैया चक्कर जो है अच्छों को बर्बाद कर देता। ভালো ভালো লোক এর মধ্যে ফেসে, মানে আমি গতকালের একটা ছোট্ট কাহিনী বলছি, একটা জাস্ট 1 মিনিট লাগবে। ভদ্রলোকটা ফোন করলো, অন্য জেলার ছেলে, ইয়ং ছেলে, 8 বছরের সম্পর্ক, খুবই পবিত্র সম্পর্ক, বিয়ে হয়নি। এইবার মেয়ের মা বাবারা তার বিয়ে অন্য জায়গায় বিয়ে দিতে চায়, একটা পয়সাওয়ালা ঘরে, বাট হোয়াট এভার। এই ছেলেটাকে বেচারা এই মুহূর্তে পাত্তা দিচ্ছে না, কেননা এর একটু সময় খারাপ হয়ে গেছে। মেয়েটা ভিডিও কল করে ছেলেকে বলছে যে তোমার হাতে আমি সিঁদুর পরাবো, যদি আমি সেটা না পারি আমি বাঁচবো না, তাকে বলছে। ছেলের অবস্থা ভাবতে পারেন? वो करे तो क्या करे भैया? সবার তো আর সেই মানসিকতা থাকে না যে আমি চলো পালিয়ে যাই, সবার সেটা থাকেও না। আর কোন এক কালে সেই ছেলেটার সেই মেয়ের মা বাবা দাদার সঙ্গে সম্পর্ক ভালোই ছিল, হঠাৎ করে সময়ের চক্কর, গ্রহের চক্কর, মেয়েটা বলছে তোমার হাত ছাড়া আমি অন্য কারোর হাত থেকে সিঁদুর আমি পড়ব না। বাবা, আমি শুনে ঘাবড়ে গেছি। দুজনেরই অবস্থা কেমন দেখুন, পরিস্থিতিতে মানুষ ফেসে যেতে পারে। ছাত্রছাত্রীরা বলুন বা যারা পরীক্ষা দিচ্ছে বা তারা
একটা ভালো পরীক্ষা ইন দ্য সেন্স দ্যাট যেটা জরুরি পরীক্ষা সেটা তারা ক্র্যাক করতে পারছে না। ভালো স্টুডেন্ট সে বলে দাদা আমি ফেসে রয়েছি। সেই 40 বছর বয়সে সে ভদ্রলোক এসেছিল আমার অফিসে, দাদা দেখুন তো আমার শিক্ষার বিষয়টা দেখুন, এত উচ্চ শিক্ষা হয়নি। বলছে ঠিক বলছেন স্যার। আমাকে জিজ্ঞেস করছে হবে? আমি বললাম না, 40 বছর বয়স এখনো সিএ ফাইনাল বেচারা পাস করতে পারলো না। আচ্ছা তোমার কি ঠেকায় পড়েছে তুমি যে সিএ সার্টিফিকেট তুমি চাইছো? বলো কি বলবো স্যার, মাইনে 15,000, যদি সেই সার্টিফিকেট পাই তাহলে 40,000 হয়ে যাবে। কি করে মানুষ দেখুন ফেসে যায় বা ফেসে রয়েছে। কিছুক্ষণ আগে আমি এই স্টুডিওর বাইরে একটা সেলুন আছে, আমি একটু দাড়ি কামাই ওখানে, হঠাৎ করে দেখি ভদ্রলোকের স্ত্রীর ফটো দেয়ালে রয়েছে। এর আগের সপ্তাহে কোনোদিন দেখিনি আমি বুঝে গেলাম কি ব্যাপার। অল্প বয়স, মনে হবে না আপনার, কিডনিটা নষ্ট হয়ে গিয়েছিল 2 বছর ধরে, ডায়ালিসিসে চলছিল। এখনো ভদ্রমহিলার 50 বছর বয়স হয়নি। 3 দিন অন্তর অন্তর ডায়ালিসিস করাচ্ছিল, হেভি একটা লাস্ট 2 বছরের খরচা। লোকটা বেচারা নিঃস্ব হয়ে গেছে, দেনায় পড়ে গেছে, মানে বোর চিকিৎসা করিয়ে 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 লাস্টেও বেচারি চলেই গেল। মানে 2 বছর ধরে স্ত্রীর রোগে ফেসে আছে, মানে পারিবারিক অশান্তি। আর এখন ভেবে দেখুন তার 2টি মেয়ে, একজন বাইরে থাকে আর আরেকজন কোনো জায়গায় চাকরি করছে। সে ভদ্রলোকটি একা। একটা বয়সে এসে তাকে জীবনে একা থাকতে হবে। গ্রহ কিভাবে মানুষকে কিভাবে জড়িয়ে দেয় আমি সেটাই ভাবতে ভাবতে মানে, কিন্তু হ্যাঁ পেশায় থেকে থেকে এটাও শিখেছি, দেখেছি, শুনেছি, অনুভব করেছি যে যারা জীবনে কোনো কারণে ফেসে গেছে এবং তারা বিশ্বাস করে জ্যোতিষ শাস্ত্রের সহযোগিতা নিয়েছে, একটা বড় শ্রেণী সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছে। যদি সঠিক প্রতিকার হয়, সঠিক ডায়াগনোসিস হয়, সঠিক যদি বিচার হয়, নিশ্চয়ই মানুষ সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে যেখানে নাকি সে ফেসে রয়েছে। দর্শক বন্ধু আসুন, ফোন করুন, কথা বলুন। জয় মাতা দি। হ্যাঁ জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম রীতা চৌবে। আচ্ছা রীতা, 1967 সালে জন্ম। 1 মিনিট রীতা দি, 1 মিনিট। 1967 মাসটা বলুন, তারিখটা বলুন। মাসটা হচ্ছে ডিসেম্বরের 14 তারিখ আর সময় হচ্ছে রাত 9:55। 1 মিনিট, 14ই ডিসেম্বর 1967। হ্যাঁ
সময়টা 9:55 রাত। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান হাবড়া, উত্তর 24 পরগনা। হ্যাঁ হ্যাঁ। আপনাকে এরকম লাইনে পাবো ভাবতে পারি। যেটা মানুষ ভাবতে পারে না সেটাই ঘটে। রীতাদি, সিংহ লগ্ন এবং বৃষ রাশি। হ্যাঁ, 1 মিনিট দাঁড়ান। যেন মন বলছে বর্তমানে হয়তো যে বাড়িতে থাকেন সেটা নিজেদেরই বাড়ি, মানে বিশেষ ভাড়া আমার মনে হচ্ছে না দিতে হচ্ছে, মানে খুব অল্প। আচ্ছা, মনে হচ্ছে আপনি আপনার মা বাবার একমাত্র সন্তান নয় রীতাদি? ঠিক আছে, আমি জানি না। বিবাহ ক বছর হলো? বিয়ের পরবর্তীকালে কোনো পুত্র সন্তান হয়েছে? 1 মিনিট, আমি তো কিছু জানি না, আপনার জানি কি? যেন মন বলছে রীতাদি হয়তো এমন কোন রোগে ভুগছেন যেটার জন্য মাসে 30 দিন হয়তো ওষুধ খেতে হয় আপনাকে। এই জায়গায় একটু ধ্যান রাখা দরকার, অবশ্যই ধ্যান রাখা দরকার, কিন্তু এইটুকুনি বলতে পারি আপনার আয়ু আছে, আছে আছে, মানে শারীরিক ভোগান্তির পাশাপাশি আয়ু আছে। কাজে নিজেকে যতটা ভালো রাখতে পারলেন ততটাই আপনার পক্ষে মঙ্গলকারী। মন যেন বলছে বিশেষ কোনো কর্মের সঙ্গে হয়তো আপনি যুক্ত নেই, আমি জানি না সেসব। যাই হোক, একটা সুখবর আপনাকে আমি ভবিষ্যতে দিতে পারি, এই ভাড়া বাড়িতে আপনাকে বেশি দিন থাকতে হবে না, নিজস্ব বাড়ি আপনাদের অবশ্যই হবে। না না, যদি হয় না, এটা হবে। আমি যদি 10টা কথা আপনাকে বলেছি, আপনি বুকে হাত রেখে বলুন 9টা ঠিক ছিল কি ছিল না, আগে বলুন। আপনার তরফ থেকে কোনো প্রশ্ন? না, ছেলেটার পরে দিদি, আজ এই মুহূর্তে আপনার বিচার চলছে। হ্যাঁ, শান্তি কাকে বলে সেটা তো আমি জানি না, কাকে শান্তি বলে বা আপনার কাছে শান্তির পরিমাপটা কি, কিন্তু তাও কিছু শান্তি অবশ্যই আপনি পেয়েছেন, পাবেনও, কিন্তু ছেলের থেকে খুব একটা বেশি আশা আপনি রাখবেন না, আশা রাখবেন না, তাতে মনে হচ্ছে আপনি শান্তিতে থাকবেন। ধন্যবাদ। সবকিছু তো আর পাওয়া যায় না ভাই। আপনারা শুনলেন দর্শক বন্ধু, কি করে সঠিক গণনা, অবশ্যই এটা কয়েক সেকেন্ডের মধ্যে। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি মধ্যমগ্রাম থেকে বলছি। নাম কি? নাম আমি নিজের ছেলের জন্য জানতে চাইছি। আচ্ছা, ছেলের নাম তো বলবেন। শুভম সাউ। শুভম সাউ, জন্ম তারিখ বলুন শুভমের। না না গুরুজি, ভুল হয়ে গেছে, শিবম। মা যদি ছেলের নাম ঠিক মতো না বলতে পারে তাহলে তার সঙ্গে আর কথা বলে লাভ নেই। ছেলের নাম দিয়ে ভুল হয়ে গেছে, আমি জানি না, বুঝতে পারলাম না ব্যাপারটা।
এটাই হলো ব্যাপার। সঞ্জয়দাকে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে পাওয়া যায় নিজস্ব চেম্বারে। ঠাকুরের মাতাজির কৃপা, আপনারা সঞ্জয়দাকে এতটাই মাথায় তুলেছেন যে সঞ্জয়দা, নয়তো আপনারা সঞ্জয়দার পেছন ছেড়েছেন, নয়তো সঞ্জয়দা আপনাদের পেছন ছাড়বে। জয় মাতা দি। জয় মাতা দি। হ্যাঁ দিদি, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি বসিরহাট থেকে বলছি। নাম কি? নাম মানুষী দাস। মানুষী দি, নিজের সম্বন্ধে জানবেন? না না, আমার নাতি সম্বন্ধে। কার নাতি নাতি। নাতি? ওর নাম কি? না, শুভ্রজ্যোতি মন্ডল। শুভ্র। জন্ম তারিখ যদি বলেন? জন্মদিন হচ্ছে 5ই অক্টোবর। 5ই অক্টোবর। হ্যাঁ, এক মিনিট। 2014। 5ই অক্টোবর 2014। সময়টা যদি বলেন? সন্ধ্যে 5:53। জন্মস্থান কোথায়? বসিরহাট। ছেলের মেষ লগ্ন এবং ছেলের কুম্ভ রাশি। বর্তমানে আমার যতদূর মন বলছে ও যে বাড়িতে থাকে সেই বাড়ির অবস্থা একটু নড়ছে। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিক। না ভাই, আমি আপনাকে বলে দিলাম। আর ও আমার বাড়িতে থাকে, ও আমার মেয়ের ঘরের নাতি। হ্যাঁ, মেয়ের ঘরের ছেলে আর কি। ঠিক আছে, মেয়ের ঘরের ছেলে, কিন্তু মেয়ের এই মুহূর্তে সংসারের অবস্থা খুব একটা যে সচ্ছল আছে তা কিন্তু নয়। আছে কি? না না। এবং লেখাপড়ার দিকে ইনক্লিনেশন, ইন্টারেস্ট এবং কনসেন্ট্রেশন খুব একটা দেখছি না। আমার মনে হয় না এই বাচ্চা লেখাপড়াকে খুব বেশি ভালোবাসে। বাসে কি? না, একদম পড়তে না। একদম পড়তে না। ওর লেখাপড়া হবে না ভাই। ভালো, কিন্তু পড়তে না। ঠিক আছে, যে পকেটমারি করে তারও ব্রেন ভালো হয় দিদি, কিছু মনে করবেন না। হ্যাঁ। কাজে এই ছেলের লেখাপড়ার দিক দিয়ে আমি কোনো কিছু বিশেষ দেখছি না, আমার চোখে পড়ছে না। যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যদি লেখাপড়া মনে করেন তাহলে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না তারপরেও যাবে। এবং বর্তমানে যে বাড়িতেও থাকে সেটা হয়তো ওর বাবার ব্যক্তিগত নামেও নয়। না, এটা আমার বাড়ি, আমার নামে বাড়ি। আমি তো সেটা জানি না ভাই। না না, আমি তো সেটা জানি না। না। আর আমার যতদূর মন বলছে আমার বাড়ি। ওর কোনো ছোট ভাই নেই। আছে কি? না না, ও আমার ডিভোর্স মেয়ের ছেলে। এক মিনিট, আমি বললাম ওর কোনো ছোট ভাই আজকের ডেটে নেই। আমার কথা ঠিক না ভুল? একদম ঠিক। হ্যাঁ। জয় মাতা দি। জয় মাতা দি স্যার, আমি রায়গঞ্জ থেকে বলছি। কোথায় থেকে? রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ। ও রায়গঞ্জ। আচ্ছা আচ্ছা। কার সম্বন্ধে জানবে বাবু? আমার সম্বন্ধে জানবো স্যার। তোমার নাম কি? নন্দন বোস। নন্দন। নন্দন, তোমার জন্ম তারিখ বলো? 21শে জুন 1986। 21শে জুন 1986। আচ্ছা, এক মিনিট। 86 স্যার। জন্ম সময় বাবু যদি বলো? সময় হচ্ছে সকাল 9:44। আচ্ছা। শনিবার। না, বারটা লাগে না ভাই। জন্মস্থান কোথায়? বালুরঘাট, বালুরঘাট হসপিটাল। আচ্ছা। নন্দন বাবু, তোমার সিংহ লগ্ন এবং তোমার বৃশ্চিক রাশি। হ্যাঁ হ্যাঁ স্যার। এক মিনিট।
প্রথমত যেন মন বলছে যে উচ্চশিক্ষা বা মাস্টার ডিগ্রি হয়তো তুমি অর্জন করনি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বিকম পাস। আমি বললাম উচ্চশিক্ষা বা মাস্টার ডিগ্রি, বিকম হলো ইকুয়ালেন্ট টু গ্র্যাজুয়েশন, ঠিক বললাম কি না? হ্যাঁ স্যার ঠিক বলছেন, উচ্চশিক্ষা এমএ আমি করিনি, আমি বিকম পাস করেছি। তো তুমি তো বিকম পাস করেছো, তুমি তো এমকম পাস করোনি রে বাবা। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিকই বলছেন, আপনি ঠিকই বলছেন। আরেকটা কথা তুমি আমাকে বলো, তোমার থেকে ছোট কোনো আপন বোন নেই? হ্যাঁ আমি একাই স্যার, আমার কোনো ভাই বোন নেই। ঠিক স্যার। ভাই আমি যা বলছি তুমি শুনতে থাকো। যেন মন বলছে আজকের ডেটে কর্ম একটু ডিস্টার্ব করছে, আশামূলক বা মনের মতো চলছে না বাবু, চলছে কি? না না না, চলছে না স্যার। এবং এই বয়সে আমাকে একটা প্রশ্ন করতে হচ্ছে, বিবাহ হয়েছে তোমার? না হয়নি। দেখো ভাই আমি কি বললাম, 14 আর 24, 1 মিনিট ভাই, প্রায় 40 বছর বয়স হতে চলেছে, তার সাথে আমি বললাম একটা প্রশ্ন করছি ভাই তোমার বিয়ে হয়েছে কিনা, বললাম কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার ঠিকই বলছেন। কর্মে বাধা, বিবাদে বাধা, অর্থকড়ির দিক দিয়ে সমস্যা, চাপের মধ্যেই থাকো। শরীর স্বাস্থ্য খুব একটা যে আহামরি যায় তা কিন্তু নয়। একমাত্র দেখছি নিজস্ব বাড়ি থাকতে পারে, আছে কি? হ্যাঁ বাড়ি আছে। বাস, বাকি সমস্ত দিক দিয়ে একটু কমতি দেখা যাচ্ছে। আমি কি ঠিক বললাম না ভুল? ঠিক বলছেন স্যার, প্রতিটা কথাই ঠিক। তোমার তরফ থেকে কি প্রশ্ন আছে বলো? স্যার এই যে আমার একটাই প্রশ্ন আছে, যে পরের মাসে আমি একটা পিএসসি পরীক্ষা দেবো স্যার, পিএসসি ফুডে, ওটা কি চাকরিটা হবে স্যার? কোনটা কোনটা কি কোনটা? পিএসসি ডিপার্টমেন্টে ফুডে পরীক্ষা আছে স্যার, এই 16 মাস। তুমি একদম দাও, সেটা সরকারি চাকরির জন্য পরীক্ষা তো? হ্যাঁ সরকারি চাকরি, পিএসসি ডিপার্টমেন্ট। তুমি একদম ঢুকে পড়ো আমি বলছি, এবং শুধু এই বছরে নয়, তুমি আরো 2 বছর চেষ্টা করে যাবে এই চাকরির জন্য, আমি তোমাকে বলে দিলাম। চেষ্টা করে যাবো। তুমি করে আরো 2 বছর করবে, আমার মন বলছে এই 2 বছর তোমার বয়স পেরিয়ে গেছে, তা সত্ত্বেও তোমাকে বলছি তোমার সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা আছে, যাও। স্যার আছে স্যার, আপনার আশীর্বাদ আমার চাই স্যার, আপনি আশীর্বাদ দিলে আমার হয়ে যাবে। স্যার আপনি আশীর্বাদ করুন স্যার, আমার যদি হয় না, খুবই টেনশনে আছি স্যার। আমার আশীর্বাদ দেওয়ার অধিকার নেই, যার অধিকার আছে মাতাজি। তুমি শুধু একটা প্রণ করো যে যদি হয়ে যায় তুমি মাতাজি দর্শন করে আসবে, বাস এইটুকুনি তুমি মনে একটু নিজেকে বলো। ঠিক আছে স্যার, তাহলে মানে হবে স্যার, চাকরিটা আমার হবে, আমি স্যার পুরো চেষ্টা করে যাবো। হবেই হবে আমি বললাম। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার কথা স্যার সারাজীবন মনে থাকবে। জয় মাতা দি। জয় মাতাদি গুরুজি। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? আমি মধ্যমগ্রাম থেকে বলছি, প্রীতি বলছি। আমি নিজের ছেলের জন্য জানতে চাই। ছেলের নাম কি তাড়াতাড়ি বলুন, সময় কম আছে। শিবম সাউ। জীবন? শিবম সাউ। শিবম। জন্ম তারিখ যদি বলেন? 20 মে 2006। 20-9? হ্যাঁ মে 2006? হ্যাঁ 2006। সময় যদি বলেন? সময় 4:24 বিকাল। জন্মস্থান কোথায়? মধ্যমগ্রাম। ছেলের কুম্ভ লগ্ন সিংহ রাশি, কুম্ভ লগ্ন সিংহ রাশি, 2006, তার মানে 14, 15, 16, 18। আমার মনে হচ্ছে লেখাপড়াতে খুব একটা যে আহামরি আছে তা কিন্তু নয়। না, ও পড়াশোনা করতে অত ভালো পড়াশোনা করতে বসেই না, মন দিতে চায় না। ওটাই সব থেকে বড় সমস্যা। কেননা আপনাদের অর্থনৈতিক দিকটা অতটা ভালো নয় যে ছেলেকে আজীবন বসে খাওয়াবেন, ঠিক বললাম না ভুল? হ্যাঁ ঠিক, একদম। একটু ভাই ধ্যান দিতে হবে।
ছেলের মধ্যে প্রচন্ড দেখছি গাফিলতা রয়েছে, কোনো চেষ্টার প্রচন্ড ত্রুটি, আর সেইভাবে ভাগ্য কিন্তু সাথ দিচ্ছে না। যত তাড়াতাড়ি পারেন একটা ভালো জ্যোতিষীর কাছে গিয়ে ওর কেরিয়ারটা একটু ঠিক করুন, ওর মাথাটা একটু ঠিক করুন, কিছু মনে করবেন না। तो घड़ी का कांटा बोल रहे कि भैया जाना है, और जाने से पहले एक माता जी का छोटा सा लाइन गा के आज का प्रोग्राम जो है वो खत्म होगा। ओ तूने सुख दुख साथ निभाया, हर संकट से हमको बचाया। ओ माँ मेरी माँ है, अम्बे माँ है, सबकी माँ ही तो है। मेरी माँ है, सबकी माँ है, सबकी माँ ही तो है। जय माता दी।